৬ বছর যখন বিয়ে পরীক্ষা দিতে যাবে ঠিক তখন থেকেই অসুস্থ এবং মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর ডায়াবেটিস হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল, মহাখালী ২ বার, জাতীয় মানসিক হাসপাতাল ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকায় ১ বার এবং ডাক্তাররা এমন শরীরের এমন কোনো জায়গা নেই যে ওকে টেস্ট করেনি। টেস্ট করে একটা জিনিসই ডাক্তাররা নির্ধারণ করেছে, সেটা হচ্ছে রোগের নাম নাকি পেনক্রাইটিস। যে রোগের বাংলাদেশে কোনো রকম কোনো চিকিৎসা আমি এই ৬ বছরে পাইনি এবং ৬ বছর আমার মেয়েটা এই অবস্থায় রইছে। এইরকম অবস্থায় রইছে এই ৬ বছর। রাত-দিন ২৪ ঘন্টায় পেটে ব্যথা। অতিরিক্ত যখন ব্যথা আরম্ভ হবে তখন বমি আরম্ভ হয়। আমার জায়গা জমি একসময় সবই ছিল। শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে যখন আমি ১ম নিয়ে যাই বাড়ির জায়গা বিক্রি করে আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কোনো কাজ হয়নি। না হওয়ার পরে পরবর্তীতে মাগুরারই এক রিপোর্টার একটা নিউজ প্রকাশ করে। নিউজ প্রকাশ করলে সেই নিউজটা ডাবলু নাম করে মাগুরা পুলিশ লাইনে বাড়ি। উনি আমাদের সাহায্যের হাত বাড়ায় দেয়। দিয়ে আবার শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে নিয়ে গেছিল। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। নিয়ে যাওয়ার পরে উনি ওই জায়গা মনে হয় ১৫-২০ দিন আমাদের হাসপাতালে আমরা ছিলাম। কিন্তু ডাক্তার সেই একই রিপোর্ট বারবার করে কোন রকম কোনো ওষুধে মানে যে রোগ নির্ধারণ করে যে ওষুধ দেয় কোনো কাজ হয় না। শুধুমাত্র ন্যালবান্টু এবং ভারগাম দিয়ে বাঁচায় রাখতে হয়। এই ব্যথাটা কিছুটা সময়ের জন্য সীমিত হয়। এখন তো আমার জায়গা, জমি, বাড়ি, ঘর, সোনাদানা একসময় সবই ছিল। একটা শিক্ষিত মেয়ে মাগুরার নান্দাইল ডিউ হাই স্কুল থেকে এসএসসি পাস করা, অমরেন বসু ডিগ্রি কলেজ আলুকদিয়া থেকে ইন্টারমিডিয়েট পাস করা। যখন মাগুরা আদর্শ কলেজ থেকে বিয়ে পরীক্ষা দিতে যাবে তখন থেকেই আজ ৬টা বছর এক নাগাড় অসুস্থ এবং দেখতেছেন তো যে একরকম রাত-দিন ২৪ ঘন্টা। তো আমার জায়গা, জমি, বাড়িঘর যা ছিল সোনাদানা, ব্যাংক ব্যালেন্স সব শেষ। আমি মাগুরাতে একটা ঘরে কর্ম করি। মাগুরা কুন্ডু স্টোর আছে জমজম মার্কেটে। তার কাছে আমি কাজ করি। ওই যা টাকা বেতন পাই সেই টাকারই প্রতিনিয়ত ওষুধ চলে। এখন আমি আপনার মাধ্যমে এলাকাবাসী, মাগুরাবাসী এবং বাংলাদেশ এবং দেশ-বিদেশ যারা আমার এইটা দেখবেন বা জানবেন, শুনবেন, আমি সবার কাছে আমার মেয়েকে বাঁচানোর জন্যে সাহায্যের আবেদন জানাচ্ছি। কারণ বাংলাদেশে যখন এর চিকিৎসা নেয় তখন ডাক্তার পরামর্শ দিচ্ছে ভারতের চিকিৎসা আছে এবং ভারতে অনেকে বলছে ভারতে পেনক্রাইটিস রোগের চিকিৎসা আছে। কিন্তু আমি সহায় সম্বলহীন। আজ আমি পরের বাড়ি থাকি। এই যে বাড়িটা রয়েছে এটা থাকি। এর আমি ভাড়া দেই না। জাহিদুল নাম করে একজন আছে সেই আমাকে থাকতে দিছে। কিন্তু একসময় আমার সব ছিল।